مسلمون أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير. وقوله نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب العليم. وقال الله تعالى في موضع آخر قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال أبي موسى رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها رواه مسلم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تبارك وتعالى يا ابن آدم لو إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة رواه الترمذي. وقال أبو عيسى هذا حديث حسن غريب لا نعرفهم إلا من هذا الوجه. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই ইসলামের নিয়ামত দান করেছেন এবং আমাদেরকে এই ইসলাম গ্রহণ করার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনেকগুলো নাম কোরআন এবং হাদিসে উল্লেখ করেছেন। তার কিছু রয়েছে ভয় যা আমাদেরকে আতঙ্কিত করে দেবে, আর কিছু নাম রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ক্ষমার যা আমাদেরকে অতি উৎসাহিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নামগুলো যদি আপনার সামনে পেশ করা হয় তাহলে আপনি দেখতে পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ, তার রাগ, তার সাজা, তার গজব তার চাইতে বেশি প্রাধান্য পেয়ে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, তার রহমত, তার মাগফিরাত। তাই আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাধীন আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ওই কথাগুলো আমি আপনাদেরকে আজকে জানাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের সম্পর্কে কি ভূমিকায় কোরআনুল কারীম এবং হাদিসে পেশ হয়েছেন, যে একটি মানুষ কত পাপ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না, এবং একটি পাপী বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কটা কি। আমি চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ আজকে কোরআনুল কারীম থেকে কিছু আয়াত এবং হাদিসগুলো আপনাদের কাছে পেশ করতে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার সৃষ্টি ছিল এই বিশ্ব জাতির জন্যে, বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত বিষয়টি আমি আপনাদের কাছে তুলে ধরার আগে আপনাদেরকে এবং যেই জাতিতে আমি বসবাস করি তাদেরকে, যারা মানুষকে বিপথে চালিত করে, তাদের উদ্দেশ্যে আমি সর্বপ্রথম কোরআনুল কারীম 40 নম্বর সূরার কয়েকটি আয়াত উল্লেখ করব, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো এক মুমিন বান্দা তার কাউমকে বলেছিল। সে কোনো বিশেষ কোনো ব্যক্তিত্ব তার ছিল না, না সে আল্লাহর কোনো নবী ছিল আর না রাসূল। শুধুমাত্র কিছু মূল্যবান কথা বা তার জাতিকে উপদেশ দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরিয়ালভাবে
18 থেকে 19টি আয়াত নাজিল করেছেন শুধু তার কথাগুলো দিয়ে। আর যা আজ থেকে 2.5 থেকে 3,000 বছর পূর্বের একটি লোকের কথা ছিল তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানাচ্ছেন এবং কিয়ামত পর্যন্ত প্রত্যেক উম্মাহ যারা বাকি আসবে তারা সবাই এর কথাগুলো আলোচনা করবে। এটা দিয়ে প্রমাণ হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সামান্যতম কোনো বিষয় আল্লাহ মর্যাদা দিতে কোনো রকমের কার্পণ্য করে না, আর না আল্লাহ ভুলে যান। যার যে মর্যাদা দুনিয়াতে যে কাজগুলো করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরোপুরি প্রাপ্য তাকে দুনিয়াতেও দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে পরকাল। তিনি বলেছেন বাকিটা আমি ইনশাআল্লাহ পরকালে তাদের জন্য রেখেছি। এশিয়া মহাদেশে সেই সূরাটির নাম হচ্ছে মুমিন, আরব দেশে সেটা গাফির হিসেবে পরিচিত। 40 নম্বর সূরা, 26 থেকে নিয়ে 44 পর্যন্ত ওই মুমিন বান্দার কথাগুলো রয়েছে। ওই কথাগুলো আজকে সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাবো এই জন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর তার বান্দার মাঝে এক শ্রেণীর মানুষ মধ্যস্থতাকারী হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় এবং তারা বলে তাদেরকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। তাদেরকে সতর্ক করার জন্য আমি সেই আয়াতগুলো থেকে 2টি কথা শুরু করছি। তা হলো সেই মুমিন বান্দা ফেরাউনের জাতির ছিল। সে তার মন্ত্রী পরিষদের লোকদেরকে বলেছিল, ইয়া কওমি মা লি আদউকুম ইলান নাজাহ ওয়া তাদউনানি ইলান নার। তোমাদের হলোটা কি? আজকে আমি আপনাদেরকে এখানে ডাকতে এসেছি সে এক আল্লাহর দিকে, যিনি হচ্ছেন গফফার, ক্ষমাশীল। তিনি বলছেন তার জাতিকে যে তোমাদের হলো কি? আমি তোমাদেরকে ডাকছি নাজাতের দিকে, মুক্তির দিকে। ওয়া তাদউনানি ইলান নার, আর আপনারা আমাদেরকে ডাকছেন জাহান্নামের দিকে। তাদউনানি লিআকফুরা বিল্লাহি ওয়া উশরিকা বিহি মা লাইসা লি বিহি ইলম। আমাদেরকে ডাকা হচ্ছে যে আল্লাহকে ছেড়ে দিয়ে আমরা এমন কোনো ব্যক্তির শরণাপন্ন হই যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক হয়ে যাক অথবা তার নাফরমানি হয়ে যাক, যে সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। ওয়া আনা আদউকুম ইলাল আজিজিল গফফার, আর আজকে আমি আপনাদেরকে সেই পরাক্রমশালী আল্লাহর দিকে ডাকতে এসেছি যিনি হচ্ছেন গফফার। তিনি বান্দার সমস্ত গুনাহকে জমা করে ক্ষমা করে দিতে সক্ষম। ওই বান্দা আরও বলেছিল, লা জারামা আন্নামা তাদউনানি লাইসা লাহু ইলাইহি দাওয়াতুন ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ ওয়া আন্নামা রাদ্দানা ইলাল্লাহি ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। যাদের দিকে আমাদেরকে আহ্বান করা হচ্ছে, দাওয়াত দেওয়া হচ্ছে, না দুনিয়াতে তারা হক রাখে আর না পরকালে তারা কোনো সমাধানে আমাদের উপকার করতে পারবে। লা জারামা, তাদের কোনো অধিকার নেই। সেই মুমিন বান্দা তার জাতিকে কথাগুলো বলেছিল। মধ্যস্থতাকারীদের কোনো স্থান ইসলামে রাখা হয়নি। ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম, খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন আজকে আমি আপনাদেরকে যা বলবো অচিরেই আমাদেরকে মরার পর হলেও আমরা সেটা বুঝতে পারবো যে আমাদেরকে কোনো এক ব্যক্তি আল্লাহর আয়াত দিয়ে আমাদেরকে এইভাবে তার দিকে ডেকেছিল। খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা তা জানতে পারবো। কথাগুলো এই জন্য বললাম কারণ মানুষের ফিতরত হচ্ছে মানুষ যদি অন্যায় করে বা ভুল করে, আর ভুল হবে এটাই স্বাভাবিক, যেহেতু হাদিস স্পষ্টই রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তানের দ্বারা ভুল হবে। আর মানুষের ফিতরতই হচ্ছে মানুষ ভুলে যায়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন। তো মানুষের ফিতরত প্রকৃতি হচ্ছে সে যখন অন্যায় করে বা পাপ করে সে কোনো একটি মানুষের কাছে সে যাকে বেশি ভালোবাসে বা যাকে বেশি যোগ্য মনে হয় তার কাছে মাসলা জিজ্ঞেস করতে যায়। যেমনটি ঘটেছিল ওই বনি ইসরাইলের লোক যিনি 99টি খুন করার পরে আল্লাহকে পাওয়ার জন্য বা ক্ষমা পাওয়ার জন্যে তিনি জিজ্ঞাসা করেছিল এই জমিনের জ্ঞানী ব্যক্তিকে। কারণ এটা হচ্ছে ইসলামের সাথে সম্পর্কিত, ইমানের সাথে সম্পর্কিত। মানুষ যদি কোনো ভুল করে তাহলে সে কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা কোনো সাহিত্যিক বৈজ্ঞানিকের কাছে যায় না। ধর্মের ব্যাপার যেহেতু সর্বপ্রথম সে বেছে নেয় তার মসজিদের ইমামকে। আর যদি তার মসজিদের আশেপাশে কোনো মাদ্রাসা থেকে থাকে তাহলে সে চলে যায় মাদ্রাসার প্রিন্সিপালের কাছে, মুহতামিমের কাছে। আর যদি তার এলাকায় কোনো মাজার থাকে বা খানকা থাকে বা পীরের কোনো আস্তানা থাকে তখন এই মসজিদের ইমাম আর ওই মাদ্রাসার শিক্ষকের তার কাছে কোনো মর্যাদা নেই। সে চলে যায় তখন ডাইরেক্ট ওই বাবার কাছে, যাকে বেশি সে বড় মনে করে, আল্লাহর ওলি মনে করে যে সেই হয়তো আমার সমাধা করে দিতে পারবে। এটা হক ছিল যে একটি মানুষ ভুল করার পর কাউকে জিজ্ঞেস করবে, এটাই হচ্ছে হক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা জিজ্ঞেস করো সেই মানুষকে যারা জানে, যদি তোমাদের জানা না থাকে। এই ভিত্তিতে একটি পাপী লোক সাধারণত একটি মানুষের কাছে জিজ্ঞাসা করবে, এটাই হচ্ছে হক। কিন্তু সত্যি সত্যি ওই আলেমগুলো যারা পীর সেজে বসে আছে তারা যদি সত্যি সত্যি আলেম হতো তাহলে এই বান্দাকে তারা আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দিত, কিন্তু তারা এই কাজটি করে না। তারা তাকে
মধ্যস্থকারী হিসাবে তার নিজের ভরসে করে নেয়। সে তখন তাকে বুঝায় বা প্রলোভন দেখায় যে পাপী বান্দার কথা আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহকে পেতে হলে মাধ্যম লাগে। আজকে তার এই দাবিটি পুরোপুরি অস্বীকার করা হবে ইনশাআল্লাহ কোরআনের আয়াত দিয়ে। এটা যে তারা যদি আলেম হতো তাহলে তারা আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দিত কিভাবে, আপনি দেখেন যেই হাদিসটি প্রায় লোক সমস্ত বক্তব্যতে তওবা ইস্তিগফারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটাই অবশ্য মূলত ইস্তিগফার আর তওবার হাদিস, যেটা হচ্ছে 100টি খুন করার পর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু আমি এখানে অন্য একটি কারণে হাদিসটা পেশ করছি। দেখেন এই লোকটি কী করেছিল 99টি মানুষকে খুন করার পর, ফাসা আলা আলামি আহালিল আরদ, 99টি মানুষকে খুন করার পরে সে জিজ্ঞাসা করেছিল এই জমিনের জ্ঞানী ব্যক্তিকে, ভুলবশত ফাদুল্লাহ আলা রাহিবিন, যেই লোকটিকে জিজ্ঞাসা করা হয়েছিল মূলত সে আলেম চিনতে ভুল করেছে। সে বেশভূষায় ভেবেছিল সেই লোকটি আলেম, নিয়ে গেছে এক রাহেবের নিকট। ঠিক সেম অবস্থা ঘটেছে আজকে আমাদের সমাজে। আপনি পাপ করেছেন বা একটা ভুল হয়ে গেছে, আপনি আল্লাহকে পেতে চান, কাউকে জিজ্ঞাসা করেন যে ভাই আমার এই মাসলা কে দিতে পারবে, ভালো আলেমকে। সে আপনাকে সেই দিকে নিয়ে যাবে যেই দিকে সে মুখ করেছে। সে যে পীরের মুরিদ আপনাকে সেই স্থানের নাম সে বলে দেবে। ওই লোকটির সাথে এই ঘটনাটাই ঘটেছিল। ফাদুল্লাহ আলা রাহিবিন, তাকে একটি যাজকের কাছে নিয়ে যাওয়া হয়েছে, আবেদের কাছে। তাকে জিজ্ঞাসা করা হলো ইন্নাহু কাতালা তিসআতা ওয়া তিসঈনা নাফসান ফাহাল্লাহু মিন তাওবাতিন, এর কি কোনো তওবা রয়েছে? তার তো জ্ঞান নেই, সে ডাইরেক্ট বলে দিয়েছে আল্লাহ তোমার কোনো তওবা কবুল হবে না। তখন তাকেও হত্যা করে দেওয়া হলো। এখানে আরেকটি পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি হচ্ছে কোনো জালেম যদি অতি বেশি বাড়াবাড়ি করে, জুলুম করে নাফসের উপরে, তাহলে হয় আল্লাহ তাকে শাস্তি দিয়ে পাকড়াও করে অথবা আরেকটি জালেম তার উপরে চাপিয়ে দেয়। এই রাহবার সে বিনা এলমে ফতোয়া দিয়েছে, সে জুলুম করেছে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও দুনিয়া থেকে উৎখাত করে দিয়েছেন। ওই জালেম 99টি খুন যে করেছিল সেও জালেম, তখন একে আর দুনিয়াতে টিকতে দেয়নি, তাকেও হত্যা করে দিয়েছে। ওই সমস্ত ভাইদেরকে বলছি তারা যদি জুলুম থেকে তওবা করে ফেরত না আসে তাহলে তারা জেনে নেক হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি তাদেরকে পাকড়াও করবে, অথবা আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জালেম চাপিয়ে দেবে যে সমূলে আমাদেরকে বিনাশ করে দেওয়া হবে। তাই বলছি তারা যেন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। এই লোকটি ক্ষান্ত হয়নি, তারপরে সে আবার 100টি খুন করার পরে জিজ্ঞাসা করলো মান আলামি আহালিল আরদ, এই জমিনের আলেমকে? ফাদুল্লাহ আলা রাজুলিন আলিমিন, এবার তার ভাগ্য আলহামদুলিল্লাহ একটা আলেম ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হয়েছে। যখন সে বলেছে ইন্নাহু কাতালা মিয়াতা নাফসুন ফাহাল্লাহু মিন তাওবাতিন, এই 100টি খুন করেছে, আর কি কোনো তওবা রয়েছে? আলেম দেখেন তিনি বলছেন নাম, অবশ্যই তোমার তওবা রয়েছে। ওমা ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনা তাওবাতি, তোমার আর তোমার তওবার মাঝে কে বাধা সৃষ্টি করতে পারে? তাহলে এটা ছিল একটা আলেমের কথা। তখন সে বলে দিল যে তুমি এই জমিন ছেড়ে দাও, ওই দিকে চলে যাও, ওখানে কিছু লোকেরা রয়েছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, তুমি তাদের সাথে আল্লাহর ইবাদতে লেগে যাও। এটা ছিল একটি আলেমের দিক নির্দেশনা। সে যদি পীর হতো তাহলে বোঝা যাচ্ছে এই হাদিসে ওই যুগে এইসব পীর টিরের ব্যবসা ছিল না। এই আলেম তাকে রাস্তা দেখিয়ে দিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু ওই কাজটি এই পীরেরা কি করে? তারা তাদের মুরিদ বানায়, তাদের নজর নিয়াজ মান্নত সব কিছু বক্ষণ করে, তারপরে তাকে প্রলোভনী দিতে থাকে যে মরার আগ পর্যন্ত সে যেন তার সোহবত থেকে দূরে না সরে যায়, তাহলে সে আল্লাহকে পাবে না। তাহলে বোঝা যাচ্ছে যে সে আলেম নয়, কারণ আলেমের কাজ হচ্ছে তাকে সহজ রাস্তা দেখিয়ে দেবে এবং সে আল্লাহর পর্যন্ত পৌঁছে যাবে। এখন মূল কথাতে আসেন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় তার বান্দার কাছে কিভাবে তুলে ধরছেন। আপনি পড়ুন সূরা নিসা 4 নম্বর সূরার 27 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাহু ইউরিদু আইয়াতুবা আলাইকুম, হে বান্দা যারা নিজেদের নাফসের উপর জুলুম করেছো, পাপ করেছেন, আল্লাহ আপনাদেরকে ডেকে ডেকে বলছেন ওয়াল্লাহু ইউরিদু আইয়াতুবা আলাইকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় তোমাদের তওবাগুলোকে কবুল করে নিতে। প্রক্ষান্তরে ওয়া ইউরিদুল্লাযিনা ইয়াত্তাবিউনা শাহওয়াতি আন তামিলু মাইলান আযীমা, কিন্তু যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে তারা চায় তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ক্ষমা থেকে অনেক দূরে সরিয়ে রাখতে। আল্লাহু ইউরিদু আইয়ুখাফফিফা আনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলছেন যে তিনি তোমাদের সাথে লঘু বা নরম বিষয় বা নরম বিধান কায়েম করতে চান। কেন? আল্লাহ বলছেন যেহেতু আল্লাহ নিজেই সৃষ্টিকর্তা, তিনি বলছেন অখুলিকাল ইনসানু দাইফা, কারণ আমি মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষের ফিতরতের মধ্যে রয়েছে দুর্বলতা, তার বিবেকে দুর্বলতা রয়েছে, তার অন্তরে দুর্বলতা রয়েছে, তার পুরো দেহটাতে দুর্বলতা রয়েছে। একটি সুন্দর কিছু দেখলেই সে এদিকে ঝুঁকে পড়ে, সেটা মহিলা হোক, পয়সা হোক, বাড়ি হোক, দালান কোঠা হোক, যে কিছু হোক, এই জন্য খুব সহসাই সে হারামে লিপ্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খুলিকাল ইনসানু দাইফা, কারণ আমি মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। এই গুণটির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউরিদুল্লাহু আইয়ুখাফফিফা আনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথে খুব নরম আচরণ করতে চান। এই তওবার সাথে এর কি সম্পর্ক?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তার প্রত্যেকটি বান্দার দ্বারা পাপ হবে। আর বারবার যদি তারা পাপ করে, বারবার আল্লাহর কাছে যদি তওবা করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাদের তওবাকে কবুল করার জন্য শর্ত আরোপ করে যে এতটা গরু জবাই করতে হবে, এতটা খাসি দিতে হবে, এতটা খাসি মোরগ জবাই করতে হবে, 10 জনকে খাওয়াতে হবে, জামা কাপড় দিতে হবে, বা মসজিদের পিলার বানিয়ে দিতে হবে, তাহলে এটা বান্দার জন্য অত্যন্ত বড় জুলুম হয়ে যাবে। তাহলে এই বান্দার যারা পাপের দিকে চলে যাবে তারা আর আল্লাহর দিকে ফেরত আসবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানটাকে অত্যন্ত সহজ করে রেখেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সহজ রেখেছেন, কি বলছেন যে যখন তোমার দ্বারা পাপ হয়ে যাবে আমাকে ডাকো, ক্ষমা চাও, মাফ করে দেবো, কোনো রকমের শর্ত ছাড়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি পুরো কোরআন পড়েন, একটা আয়াতও পাবেন না যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পাপের থেকে ফিরে আসার জন্য কোনো রকমের উপঢৌকন বা কোনো মান্যত, কোনো নজর আল্লাহ রেখেছেন কিনা, একটা আয়াত আপনি খুঁজে পাবেন না। মজার বিষয় হচ্ছে তার পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। সুবহানাল্লাহ, মানে আশ্চর্যের বিষয় যে তওবার সাথে এর পরের এই আয়াতটি কেন। আরেকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুসলিমদেরকে ডাক দিয়ে বলছেন। কারণ যেসব পীরদের কথা এখন আলোচনা হবে বা বলতেছি, বা পীর শুধু নয়, যে কোনো মধ্যস্থকারী ব্যক্তি যারা বান্দার কাছ থেকে টাকা সম্পদ ঈমান সব লুটে নিচ্ছে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু না বলে বলতো ইয়া আইয়ুহান নাস, তাহলে তারা এই আয়াতটিকে ঠেলে দিত ইহুদি নাসারাদের দিকে, হিন্দুদের দিকে, পাদ্রীদের দিকে, কাফেরদের দিকে, যে এরা মানুষের টাকা বাতিল পন্থায় খায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগটাও রাখে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ডাইরেক্ট ওই সব মুসলিম ব্যক্তিদের কথা বলতেছেন যারা ঈমান নিয়ে এসেছে, তাদেরকে বলা হচ্ছে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা বাতিলভাবে একে অপরের টাকা বক্ষণ করো না। তওবার সাথে এর কি সম্পর্ক? কারণ এই লোকগুলো সাধারণত এই কাজটি করে, আল্লাহর সাথে তার বান্দাকে সম্পর্ক করিয়ে দেওয়ার জন্যে তারা দুনিয়াটা লুটে নিচ্ছে এবং পরকালকেও তারা ধ্বংস করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তারা এই আয়াত নাজিল করার পরেও এই কাজটি করে, ওমাইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান, অহংকার বশত বা জুলম করে যদি এই কাজটি করে, ফাসাউফা নুসলিহি নারা, আমি তাদেরকে অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করব খুব শীঘ্রই। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত সহজ। যারা আল্লাহর ওলির নামে এই ব্যবসা খুলে নিয়েছেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সতর্ক করে বলছেন, আপনি এ থেকে ক্ষান্ত হন, না হলে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সমস্যা হবে না, আর না তাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে। আর আপনাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জুমার 39 নম্বর সূরার 43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমিত্তাখাযু মিন দুনিল্লাহি শুফাআ, হে নবী, তারা কি আল্লাহকে বাদ দিয়ে মধ্যস্থতাকারী অবলম্বন করেছে? আল্লাহ বলছেন যে বান্দার মাঝে আর আমার মাঝে কোনো পার্থক্য নেই, ব্যবধান নেই, আমি অত্যন্ত নিকটে রয়েছি, বান্দা আমার কাছে তওবা করবে, আমি মাফ করে দেবো। এটা হচ্ছে বান্দা আর তার রব সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক। তারা কি আল্লাহকে বাদ দিয়ে সুপারিশকারী মধ্যস্থতা কাউকে অবলম্বন করেছে? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাকিকতটা উল্লেখ করছেন, বলছেন, কুল, হে নবী, আপনি বলে দেন, আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইআন, আচ্ছা তারা যদি সামান্যতম কিছুর মালিক নাও হয়, আমি যদি তাকে মালিকত্ব না দিয়ে থাকি, এই সমস্ত মুসলিম পাপী বান্দাগুলো কি তারপরেও আল্লাহকে বাদ দিয়ে কোনো মধ্যস্থতাকারী ধরবে? আল্লাহু আকবার। এখন আপনাদের জবাব কি? জবাব দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? আল্লাহকে বাদ দিয়ে কি আপনারা কোনো মধ্যস্থতাকারী ধরবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা তো সামান্য কিছুর মালিক নয়, কেন তাদের কাছে তোমরা ধর্ম ধরতে যাবে? তারপর উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াকিলুন, যদি তাদের কোনো বিবেক জ্ঞানী কাজ না করে, তারপরেও তাদেরকে বলা হয়েছে। তারা যদি বলে যে এটা কাফেরদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, মুসলিমদের মধ্যে কোনো ব্যক্তি কি এই কাজটি করে না, যে মুর্দা পীরের কাছে মনে করে না যে মরার পরে তার শক্তি আরও বেড়ে গেছে, সে আল্লাহর কাছ থেকে ক্ষমা এনে দিতে পারে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই মৃত ব্যক্তির কাছে, এই বট গাছ, এই গজার মাছ, এই কচ্ছপের কাছে তুমি যে বলছো ওয়ালা ইয়াকিলুন, সে তো তোমার কথা কিছুই বুঝতে পারতেছে না, সে আল্লাহর কাছ থেকে কিভাবে ক্ষমা এনে দেবে? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন 44 নম্বর আয়াতটিতে, কুল লিল্লাহি শাফাআতু জামিয়া, সমস্ত সুপারিশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখতিয়ার, তার হাতে। তিনি যাকে ইচ্ছা সুপারিশ ছাড়া ক্ষমা করে দেবেন, যাকে ইচ্ছা সুপারিশের ভিত্তিতে ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ চাইলেও সুপারিশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর জন্য অনুমতি না দেবেন। কুল লিল্লাহি শাফাআতু জামিয়া লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা ইলাইহি তুরজাউন। আমাদের প্রত্যেককে তার কাছে প্রত্যাবর্তন করতে হবে। এই যে আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আপনাদেরকে আমি ডাকছি, আমি জানি এখানে যারা রয়েছেন এমন কোনো ব্যক্তি যদি থেকে থাকেন যারা কোনো দলের সাথে, কোনো মাযহাবের সাথে, কোনো ব্যক্তির সাথে বা কোনো সংগঠনের সাথে বা কোনো পীরের সাথে যদি সম্পর্ক রেখে থাকেন, তাদের মনে একটু ব্যথা হবে। যদি ব্যথা হয়, এটা জেনে নেন আপনার জন্য দুর্ভাগ্যের কারণ। কারণ আমি আজকে আল্লাহ
যদি আপনার অন্তরে ব্যথা হয় তাহলে তার পরের আয়াতটি আপনি পড়ুন, সেটা হচ্ছে সূরা জুমারের ৪৫ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইজা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ। যদি এক অদ্বিতীয় আল্লাহর কাছে আল্লাহর কথা তাদেরকে বলা হয় বা এক অদ্বিতীয় আল্লাহর দিকে তাদেরকে ডাকা হয়, এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের অন্তরে ব্যথা হবে। ইশমাআজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, কারণ তারা পরকালে বিশ্বাসী নয়। তাহলে আপনি যদিও নিজেকে মুসলিম বলে দাবি করেন, আর আপনার অন্তরে যদি আল্লাহর দিকে ডাকার কারণে কষ্ট অনুভব হয়, আর আমাকে যদি মনে হয় যে এই লোকটি পীরের বিরুদ্ধে বলছে, সংগঠনের মাযহাবের বিভিন্ন কিছুর বিরুদ্ধে বলছে, রাসূলকে মান্য করে না, ওলিদেরকে মানে না, তাহলে জেনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুণটি প্রকাশ করছে। আল্লাহ বলতেছে লা ইউমিনুনা বিল আখিরাহ, তাহলে এই লোকটি পরকালে বিশ্বাসী নয়। ওয়াইজা যুকিরাল্লাযিনা মিন দুনিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোন মজলিসে যদি আল্লাহকে বাদ দিয়ে ওই পীরের যার প্রতি তার ভালোবাসা রয়েছে তার কথা যদি আলোচনা করা হয়, ইযা হুম ইস্তাবশিরুন, তাহলে সে খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। গতকালকার আগের দিন এই ঘটনাটা ঘটেছে। আমাদের এখানে পীর চরমনায় এসেছে, তিনি বলতেছেন এক লোক সিরিয়ার অনেক পাপ করেছে, কান্নাকাটি করতেছে, তওবা করে নিল, এখন তার পেরেশানি শেষ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আসলো, এসে তাকে বলল যে তুমি মক্কায় যাও হজে, ওখানে বাংলাদেশ থেকে একজন পীর সাহেব আসেন যার নাম হচ্ছে ইসহাক, তার নাকের এখানে একটি তিল আছে, তার কাছে তুমি মুরিদ হয়ে যাও, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতগুলো পুরো মাঠটি ভরা মানুষ ছিল, সবাই তো কাঁদতে কেঁদে দিল, বা সুবহানাল্লাহ বলছে, কেউ আল্লাহু আকবার বলছে। তাহলে এই লোকটির কি জ্ঞান আছে আপনি চিন্তা করে দেখেন। আসছে হজের ময়দানে, এই জ্ঞানটুকু তার নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার হজ কবুল করে নেবে সে মায়ের পেট থেকে বেরিয়ে আসা শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে যাবে, এটা তার জন্য যথেষ্ট ছিল না? আল্লাহর দরবারে এসে সে পীরের খুঁজে লেগে আছে। যে এটা আমার আজকের টপিক্সের বিষয় ছিল না, যদিও কথাটি কালকে শোনার কারণে আপনাদেরকে বললাম। এই হচ্ছে আমাদের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আপনাদেরকে তার পরিচয় দিতে গিয়ে বলছেন সূরা তাওবার 104 নম্বর আয়াতে, আলাম ইয়ালামু, তারা কি জানে না, আন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতা আন ইবাদি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার তওবাগুলোকে কবুল করে থাকে। যতগুলো আয়াত এরপরে আমি বলবো, প্রত্যেকটা আয়াতকে সূক্ষ্মভাবে আপনি ফলো করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পাপ করেছে তাদেরকে কি বলছেন। আওয়ালাম ইয়ালামু, তারা কি জানে না, আন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতা আন ইবাদি, যে তার বান্দা, আল্লাহ আমাদেরকে বান্দা বলেছে। পাপ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমার বান্দারা কি কথা জানে না যে আমি আল্লাহ আমার বান্দার তওবাগুলোকে কবুল করে থাকি। ওয়ায়াখুযু সাদাকাত, আর আমি মানুষের যে কোনো সাদকা গ্রহণ করে থাকি। ওয়া আন্নাল্লাহা হুয়াল তাওয়াবুর রাহিম, আর আল্লাহ হচ্ছেন অত্যন্ত বেশি তওবাকারী, মানে তওবা গ্রহণকারী এবং রাহিম, দয়াময়। তারা কি জানে না এই কথা? জানবে কি করে? আমাদের এই হুজুরগুলো বা আমাদের এই মুরব্বীরান তো আমাদেরকে এই কথা জানায় না। তারা তো আমাদেরকে উল্টাটা জানিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবা কবুল করবে কেমনে? পীর ছাড়া। ওকুনু মা আস-সাদিকিন, মানে পীরদের সাথে হয়ে যাও, নাহলে তো আল্লাহকে পাওয়া যাবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সূরা তাওবার 104 নম্বর আয়াতে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, সূরা হিজর 15 নম্বর সূরার 49-50 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রাহিম, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমি হচ্ছি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান। আন্নী আনাল গফুরুর রাহিম, আমি হচ্ছি ক্ষমাশীল এবং দয়াবান। রাসূলুল্লাহ সাল্লামকে জানাতে বলেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন। আয়াতটা নাযিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাহলে তাকে তো মেনশন করা হয়নি, করা হয়েছে পাপীদেরকে, যারা পাপ করেছে, পেরেশানি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সেই বান্দাদেরকে জানিয়ে দিন আমি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজ আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে এইভাবে যখন বলেছেন, রাসূলগণ এবং আম্বিয়াগণ তার জাতিকে এই উপদেশই দেওয়ার জন্য এসেছিল, তা জানার জন্য আপনি পড়ুন সূরা হুদ 11 নম্বর সূরার 61 নম্বর আয়াতে সালেহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিল, ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করো এবং তার দিকে ফিরে আসো। তার পরিচয় ধরতে গিয়ে তিনি বলছেন, ইন্না রাব্বি কারীবুম মুজিব, কারণ আমার প্রতিপালক অত্যন্ত নিকটে রয়েছেন এবং তিনি তার বান্দার ডাক কবুল করে থাকেন। এটি এমন একটি কথা, এখন আমি আপনাকে কি করে বোঝাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত নিকটে রয়েছেন এবং তিনি তার বান্দাদের ডাক কিভাবে শোনেন। এটি এমন একটি বিষয় যখন আমি প্রথম পড়লাম নিজেকে কন্ট্রোল করে রাখতে পারিনি। জানি না এখন আমার অবস্থাটা কী হবে বা আপনাদের অবস্থাটা কী হবে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কাছে পেতে চান, এটাই তো আপনার দাবি। এই জন্যই তো আপনি এত ত্যাগ তিতিক্ষা, ঘর বাড়ি ছেড়ে দিয়ে আপনি মাস বাহিরে রাত কাটান। আপনি কোনো পীরের মুরিদ হয়ে গেছেন, এত কষ্ট আপনি সহ্য করেছেন আল্লাহকে পাওয়ার জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলছেন যে আমাকে বান্দা কিভাবে পাবে। আপনি পড়ুন সূরা বাকারার 2 নম্বর সূরার 186 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ঘটনাটা ঘটেছিল, শানে নুজুল হচ্ছে, কিছু বেদুইন ইসলাম গ্রহণ করার পর রাসূল ইসলামকে এসে জিজ্ঞাসা করেছে, আমাদের রব প্রতিপালক কোথায়? কারিবুন আম বাইদ, সে কি নিকটে রয়েছে না দূরে রয়েছে? আপনারা ফার্স্ট পার্সন, আমি সেকেন্ড পার্সন, থার্ড পার্সন হচ্ছেন আল্লাহ। ধরেন আপনারা জিজ্ঞেস করেন আল্লাহ কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উপস্থিত, সাহাবীরা এসে জিজ্ঞেস করলো আল্লাহ কোথায়? আর আল্লাহ হচ্ছেন 7 আকাশের উপরে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন এই কথা, হে নবী আপনি বলে দেন। আল্লাহ জবাবটা কি দিচ্ছে দেখেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি, আমার বান্দারা আপনার কাছে জিজ্ঞাসা করছে আমার সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরে বলেনি কুল, আপনি বলে দেন। এখন আল্লাহ তাকে অফ করে দিয়ে নিজে জবাব দিচ্ছে, ফা ইন্নী কারিব, আমি নিকটে। তার মানে আল্লাহ আপনার সাথে, বান্দার সাথে, যে বান্দা প্রশ্ন করবে আল্লাহ কোথায়, আল্লাহ এখন ডাইরেক্ট তার সাথে কথা বলছে। ঘটনাটা ঘটেছে মসজিদে নববীতে বা কোথাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ 7 আকাশ থেকে তাদের প্রশ্নের জবাব শুনে তৎক্ষণাৎ আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি, আপনাকে আমার বান্দারা জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, ফা ইন্নী কারিব। এখন আল্লাহ ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের কথা বলতেছে যে ইন্নী কারিব, বান্দা আমি তোমার সাথে রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, যে কোনো আহ্বানকারী যখন যখন আমাকে আহ্বান করবে আমি আল্লাহ তখন তখন তার আহ্বানে সাড়া দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি। অতএব বান্দা তোমার কি করণীয় উচিত এখন? এই যে আমি যে তোমাকে ডাকলাম যে আমার কাছে আসো, তাহলে তুমি আমার দাওয়াতটা কবুল করে নাও, ডাকটা কবুল করে নাও। ওয়ালিউমিনু বি, আর আমার প্রতি ঈমান নিয়ে আসো, ছাড়ো মধ্যস্থতাকারীদেরকে। লাআল্লাকুম ইয়ারশুদুন, তাহলেই তোমরা তোমাদের মনোরস্থ স্থান পর্যন্ত পৌঁছতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিকটে, কিভাবে বান্দার ডাক কবুল করে আপনাকে কতগুলো এক্সাম্পল দেব। আপনি পড়ুন সূরা তোহা 20 নম্বর সূরার 43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে এবং হারুন আলাইহিস সালামকে বলতেছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করছে। ফাকুলা লাহু কাওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ফিরআউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠাচ্ছেন। যে ফিরআউন এত বড় স্বৈরাচার ছিল, তার কথাটা পরে আসছে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ক্রমেই চাচ্ছিল না যে ফিরআউনকে আমি শাস্তি দেই। তাই মূসা আলাইহিস সালামকে বলছে তার সামনে দাওয়াত নিয়ে যাবে, কুলা কাওলান লায়্যিনান, অত্যন্ত নরম ভাষায় তুমি তার সাথে গিয়ে কথা বলো, যাতে করে কাল হাসরের মাঠে ফিরআউন এই দাবি করতে না পারে যে আল্লাহ মূসা বেয়াদবের মতো দাওয়াত দিয়েছে তাই আমি গ্রহণ করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সমস্ত উযর তিনি কমপ্লিট করে দিচ্ছেন, যাতে ফিরআউনের কোনো উযর বাকি না থাকে। মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম বলছেন, কালা রব্বানা ইন্নানা নাখাফু আইয়ুফরুতা আলাইনা আও ইয়াতগা, আমাদের ভয় হচ্ছে ফিরআউন আমাদেরকে দেখলেই চড়াও হবে অথবা আমাদের উপর আরো সীমা লঙ্ঘন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কাছে কিভাবে থাকেন দেখেন। তারপরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাখাফা ইন্নানি আনা মাআকুমা আসমাউ ওয়া আরা, তোমরা দুজন ভয় করো না, আমি তো তোমাদের সাথে রয়েছে, আমি দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। তিনি আশ্বাস দিচ্ছেন মূসাকে, তুমি যাও, তোমরা কি বলা বলি করবে এটা আমি শুনতেও পাচ্ছি আর আমি দেখতেও পাচ্ছি। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে প্রোটেকশন করে আপনি জানার জন্য দেখুন সূরা শুআরা 26 নম্বর সূরার 61 নম্বর থেকে 63 পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাম্মা তারা আল জামআনি কালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, যখন মূসা আলাইহিস সালাম তার বনী ইসরাঈলদেরকে নিয়ে রাতারাতি পালানোর চেষ্টা করলো, সামনে সমুদ্র পড়ে গেছে, পেছনে ফিরআউনের দলবল নিয়ে উপস্থিত। দুই দল যখন একে অপরকে দেখে ফেলেছে, মূসা আলাইহিস সালামের সঙ্গী বলছে, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, এখন তো আমরা ধরা পড়ে গেলাম, আমরা তো মারা পড়ে যাব। আল্লাহু আকবার, ঈমান। মূসা আলাইহিস সালাম ঠায় দাঁড়িয়ে আছেন, তিনি চিন্তা করছেন এটা কোনো দিন তো হতে পারে না। তিনি জবাব দিচ্ছেন, কালা কাল্লা, কোশ্চিন কালে হতে পারে না, ইন্না মায়া রাব্বি সায়াহদিন, আমার প্রতিপালক আমার সাথে রয়েছে, তিনি আমাকে রাস্তা দেখাবেন। এটা হচ্ছে মূসা আলাইহিস সালামের ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত কিছু বলেনি। যখনই মূসা এই কথা বলছে যে আমার রব আমার সাথে রয়েছে, তিনি আমাকে রাস্তা দেখাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ধৈর্য ধরলেন না। ফাআউহাইনা ইলা মূসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি মূসা আলাইহিস সালামকে ওহী করলাম, ফাআনিদ্রিব বিআসাকাল বাহর, তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো। এখানে একটি মজার এমন একটি ঘটনা রয়েছে, আপনি এইভাবে পড়ে যদি যান আর আপনাকে যদি ধরিয়ে দেওয়া না হয় তাহলে আপনার বিবেক কাজ করবে না। আপনি এখানে লক্ষ্য করুন মূসা আলাইহিস সালামের মর্যাদা কি। তিনি হচ্ছেন উলুল আজমি মিনার রাসূলের একজন, 5 জন শ্রেষ্ঠ রাসূল, তাদের মধ্যে মূসা একজন। আল্লাহ নিজের কণ্ঠে সরাসরি মূসার সাথে কথা বলেছে। এই মূসা আলাইহিস সালাম হচ্ছে ওলিদের ওলি। যদি এই কথা মানতে না পারেন তাহলে আপনার ঈমানের মধ্যে সমস্যা আছে। ওলিদের ওলি। এই মূসা জানছে না যে এখন সমুদ্র আমি পার কিভাবে হব, জানছে না তিনি।
তিনি বলছেন আল্লাহ আমাকে রাস্তা দেখাবে। আর বর্তমান যুগের অলিরা মুসার চাইতেও পাওয়ারফুল। তারা সমুদ্রের উপর দিয়ে কেন, যে কোনো উপর দিয়ে হাইটে চলে যায়। তারা জায়নামাজ বিছিয়ে নদী পার হয়ে যায়, পুকুরের উপরে নামাজ আদায় করে, হাঁটে, আপনারা দেখতে পান তাদেরকে। আল্লাহু আকবার। আপনার ঈমান যদি থেকে থাকে, কোরআন যদি আপনাকে সঠিক রাস্তা না দেখায়, তাহলে আপনাকে হেদায়েত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে ফেরেশতা পাঠাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোনো মানুষের এটা ফিতরত নয় যে সে পানির উপর দিয়ে হাঁটবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কোনো এক কিতাবে লিখেছেন যে তুমি যদি দেখো কোনো মানুষকে পানির উপর দিয়ে হাঁটছে, তৎক্ষণাৎ জেনে নিও এটা শয়তান, কারণ কোনো মানুষের এটা বৈশিষ্ট্য হতে পারে না। শয়তান জিন মানুষের ভেষ ধরে এসে আপনাকে ধোঁকা দিতে পারে যে আপনার পীর সাহেব পানি দিয়ে হাঁটছে, অথচ আপনার যদি কোরআনের প্রতি ঈমান থেকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আবার আল্লাহর প্রশংসা করছি, তিনি চাইলে মুসাকে বলতেন তুমি লাঠির উপরে ভর করে সমুদ্র পার হয়ে যাও বনী ইসরাঈলদেরকে নিয়ে, বা তোমার পাগড়ি খুলে বিছিয়ে দাও, পার হয়ে যাও, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। বলছেন আনিদ্রিব বিআসাকাল বাহার, তুমি বাহার সমুদ্রের উপর আঘাত করো, ফান ফালাকা, পানি দুইটা ভাগ হয়ে দুদিকে দাঁড়িয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাতাউদিল আযীম, দুটি মহান সমুদ্রের উপরে পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল, রাস্তা বেরিয়ে গেল, জমিন দিয়ে মুসা আলাইহিস সালাম পার হয়ে যাচ্ছে। এরপরও যদি আপনার ঈমান, যদি আপনার কোরআন যদি আপনাকে হেদায়েত করতে না পারে, আপনি যদি ওই সমস্ত ভাসমান অলিদের পেছনে ছোটেন, তাহলে তারা আপনাদেরকে নিয়ে ডুবাবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনি যদি জানতে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে কত নিকটে রয়েছে, কিভাবে তিনি তাদেরকে গাইড করেন, তাহলে আপনি সেই সূরাটি পড়ুন, সূরা তাওবার 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি চমৎকার কথা বলেছেন, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নাযারতু ইলা আকদামিল মুশরিকিনা আলা রুউসিনা ওয়া নাহনু ফিল গার। আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে ছিলাম এবং আমি দেখতে পাচ্ছিলাম যে কাফেরের পাগুলো আমাদের মাথার উপরে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ লাউ আন্না আহাদুহুম, তাদের কোনো একজন যদি নাজারা ইলা আকদামিহিম, যদি তাদের পায়ের দিকে তাকায়, আবু সারানা তাহতা কাদামাইহি, আমাদেরকে তাদের পায়ের কাছে দেখে নেবে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা ভয় ছিল যে কাফেররা যদি দেখে নেয় আমার নবীর কি হবে, রাসূল সাল্লামের কি হবে, তাকে তো হত্যা করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ইয়া আবা বকর মা জান্নুকা বিইসনাইনি আল্লাহু সালিসাহুমা, হে আবু বকর সেই দুইজন ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যার তৃতীয় জন হচ্ছেন আল্লাহ। এটা হচ্ছে ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিচ্ছেন, আবু বকর সেই দুইজন ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ। কিভাবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অবলোকন করতেন বা কিভাবে ফিল করতেন তারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দার কথাটি সূরা তাওবার 40 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা যদি তোমাদের এই সাহাবীকে, এই সঙ্গীকে যদি সাহায্য সহযোগিতা না করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট এই আমার বান্দাকে সহযোগিতা করার জন্যে। যেভাবে আমি ইযহুমা ফিল গার, তারা যখন হেরা গুহাতে ছিল, যেভাবে আমি তাদেরকে সাহায্য করেছিলাম, যখন একজন অপরজনকে বলেছিল ইযহুমা ফিল গারি ইযহুমা ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে চান, অনুভব করেন, আল্লাহকে আপনি পেয়ে যাবেন। অনেকে তো বলতে পারেন যেগুলো নবীদের সাথে ঘটেছে, সাধারণ মানুষের সাথে আল্লাহ কোথায়? পুরা কোরআনটা আপনার জন্য ছেড়ে দেওয়া হলো, আপনি পড়েন, পেয়ে যাবেন যে সাধারণ মানুষের সাথে আল্লাহর সম্পর্ক কী রয়েছে। একটু আগেই বললাম, বনী ইসরাঈলের ওই ফেরাউনের জাতির একটি লোক তার জাতিকে উপদেশ দিয়েছিল, তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 থেকে 19টি আয়াত এট এ টাইম নাজিল করেছেন, এক সিরিয়ালভাবে। কেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকটির অতীত হয়ে গেছে 3000 বছর আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু ভুলে যান না। সূরা মারইয়ামের একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা কানা রাব্বুকা নাসিয়া, তোমার রব প্রতিপালক কোনো কিছু ভুলে যান না। আপনি কোনো একটা অবদান পৃথিবীতে ছেড়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ভুলে যাবেন না, এর প্রতিদান আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেই দেবে। তাহলে সাধারণ মানুষের সাথে আল্লাহর কি সম্পর্ক দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসিয়া সাবহুল আসওয়াত, সমস্ত প্রশংসা সেই আল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করেছি যার শ্রবণ শক্তি সমস্ত শব্দকে পরিব্যাপ্ত করে রয়েছে, সমস্ত শব্দকে। তিনি কেন বলেছিলেন? সূরা মুজাদালা যে আয়াতটি, সূরা মুজাদালা যে নাজিল হয়েছে, সেই আয়াতে রয়েছে, তিনি বলছেন, লাকাদ জাআতিল মুজাদালাতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুকাল্লিমুহু ওয়া আনা নাহিয়াতিল বাইত ওয়া আনা ফি নাহিয়াতিল বাইত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সূরা মুজাদালার শানে নুজুলে তিনি বলছেন, একজন মহিলা, তর্ককারী মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আর কথা বলতে লাগলো, ও আনা ফি নাহিয়াতিল বাইত, আর আমি ঘরের ভিতরেই ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষটি যদি কেউ মাপতে চান, কি করে মাপবেন? এই বাউন্ডারিটা ধরে নেন। যেই ঘরে মাত্র 3টি কবরের জায়গা রয়েছে, চতুর্থ কবর দেওয়ার জায়গা নেই, কতটুকু ঘর? সেই ঘরের এক পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেক পাশে একটি মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছে।
এত ফিসফিস করে কথা বলছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা আসমাউ মা তাকুল, সে কি বলছে আমি কিছু শুনতে পাচ্ছিলাম না। এক পর্যায়ে অন্য বর্ণনায় রয়েছে সে বলেছিল, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইক, হে আল্লাহ আমি তোমার কাছে আমার ফরিয়াদ জানাচ্ছি, তুমি ফয়সালা নাজিল করো। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফামা বারিহাত, এই কথা বলাও শেষ হয় নাই, সে ঘর থেকে বের হয় নাই, হাত্তা নাযালা জিবরাইল আলাইহিস সালাম বিহাযিহিল আয়া, এই আয়াত নিয়ে জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে। তিনি বলছেন, ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা ওয়াল্লাহু সামিউন বাসীর। আপনি পড়ুন সূরা মুজাদালার প্রথম আয়াতটি। একদম নগণ্য একজন সাহাবী, বৃদ্ধা সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মাসলা জানতে চাচ্ছেন, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ আকাশ থেকে তার জন্য আয়াত নাজিল করে দিয়েছেন। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরেই বসা, তার কথা শুনতে পাচ্ছেন না। তিনি বলছেন, আমি সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য করছি যিনি ৭ আকাশ থেকে তার বান্দার কথা শুনে নিয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদের কাছে রয়েছেন, কিভাবে তিনি আমাদেরকে প্রোটেক্ট করবেন। আজকে যারা আল্লাহকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে গিয়ে ভিড় জমান, তাদের দাবি হচ্ছে যেখানে হাজার হাজার লোক সেখানে আল্লাহ। তাহলে আপনি সূরা এই মুজাদালের ৭ নম্বর আয়াতটি আপনি পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম তারাও আন্নাল্লাহা লাহু মুলকুস আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার ইল্লা হুয়া মাআহুম আইনামা কান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি গোপন পরামর্শ করে ৩ জন যদি হয়, তাহলে তার ভয় থাকা উচিত যার ৪র্থ জন হচ্ছে আল্লাহ। ৫ম জন যদি কোনো জায়গায় একত্র হয়ে যায়, তারা জেনে নেক যে তার ৬ষ্ঠ জন হচ্ছেন আল্লাহ। যদি এর চাইতে কম সংখ্যক কোথাও জমা হয়ে যায়, তারা জেনে নেক তাদের সাথে আল্লাহ রয়েছে। আর যদি বেশি সংখ্যক লোক জমা হয়ে যায়, তারা জেনে নেক সেখানে আল্লাহ রয়েছে। তাহলে টঙ্গীর মাঠে আপনাকে হাজার হাজার একটি আলগা ইবাদত বানানোর জন্য আপনাকে কে বলেছে যে আল্লাহকে পাওয়ার জন্য? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি আমাকে পাবে যেখানে তুমি থাকো না কেন, শুধু আল্লাহকে ডাকতে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি সূরা কাহফের ৫০ নম্বর সূরার ১৬ নম্বর আয়াতে বলছেন, নাহনু খালাকনাল ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু ফিহি নাফসু, আর আমি ভালো করেই জানি তার অন্তরে কি কথার উদ্রেক হয়। তুমি যা কথা চিন্তা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা আমি তো জানি, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার না আমি তোমার ঘাড়ের শিরার চাইতে নিকটে রয়েছি, তুমি কেন আমাকে পাও না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকা বা তার দয়া আমি আপনাকে কি করে বুঝাই? তারপরও আমরা আল্লাহকে পাই না, কেমন কথা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা কি আমার কাছে ফেরত আসবে না? সূরা হুদ 11 নম্বর সূরার 91 নম্বর আয়াত 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআয়ব আলাইহিস সালামের কথা উল্লেখ করে বলছেন, তিনিও তার জাতিকে দাওয়াত দিয়েছিল, ওয়াস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি, তোমরা আল্লাহর কাছে তোমাদের পাপের ক্ষমা ভিক্ষা করো এবং তার কাছে ফেরত আসো। ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ, আমার প্রতিপালক অত্যন্ত দয়ালু, রাহিমুন ওয়াদুদ, এবং তিনি তার বান্দাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, তার ভালোবাসা বুঝতে হলে আমাকে সময় দিতে হবে, কিন্তু আপনারা তো সময় অতটা হয়তো পাবো না আপনাদের কাছে। তো 1-2টি হাদিস আমি পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, তিনি যে আপনাকে ভালোবাসেন সেটা আপনি বুঝবেন কি করে? মুত্তাফাকুন আলাইহি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাআলাল্লাহু রাহমাতা মিআতু জুজইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়াটাকে 100টি ভাগ করলেন। ফাআমসাকা ইনদাহু 99 জুজআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে 99টি ভাগ রেখে নিলেন। ও আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, আর একটি মাত্র ভাগ দিয়ে পুরো পৃথিবীটাকে সৃষ্টি করেছে। এই পৃথিবীর মধ্যে মানুষ, জিন, ফেরেশতা, নবী, আমাদের রাসূল সাল্লাম ছিল, সে কত দয়ালু বলেন তো দেখি। ওই এক ভাগের সেও পাবে, আপনার আমার প্রত্যেকের বাবা মা ওই এক ভাগ থেকে সৃষ্টি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে 99টি ভাগ, আর এক ভাগ দিয়ে পুরো পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ামিন যালিকাল জুজই, এই একটি ভাগের কারণে তাতারাহামুল খালাইকু কুল্লাহ, প্রত্যেকটি সৃষ্টি একে অপরের প্রতি দয়া করে থাকে। হাত্তা ইয়ারফাউ দাব্বাতু হাফিরাহা আন ওয়ালাদিহা, এমনকি পশুও তার বাচ্চার উপরে পা উঠায় না, পা দেয় না। কেন? খাশিয়াতা আন তুসিবা, বাচ্চার ব্যথা হবে বিধায়। এই একটি ভাগের থেকে এই পশুরও এই ভাগ দেওয়া হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে 99টি ভাগ। যেই আল্লাহর এত দয়া, সে আল্লাহ আপনাকে কি করে জাহান্নামে ফেলতে পারে আপনি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একটি ভাগকে বোঝাতে গিয়ে আমি আরেকটি হাদিস আপনার সামনে পেশ করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটাও মুত্তাফাকুন আলাইহির হাদিস, বুখারী মুসলিমের হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু বন্দীদেরকে উপস্থিত করা হলো। ওরিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবিয়ান,
ফাইজাম রাআতুম মিনাস সাবিইন, ওই একজন বন্দীদের মধ্য থেকে একজন মহিলা ছিল, তাবতাগি ইদা ওয়াজাদাত সাবিয়ান মিন সাবিয়্যি, ওই বন্দীদের মধ্য থেকে যদি কোনো বাচ্চা পেয়ে যেত, ছোট বাচ্চা যদি পেয়ে যেত, আখাযাতহু, সে ধরতো, ও আলসাকাতহু বিবাতনিহা, তার পেটের সাথে জড়িয়ে ধরতো, ও আরদাআতহু, তারপর দুধ পান করাতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে, সে নিজের বাচ্চা নয়, অন্যের বাচ্চা ধরে, এত তার দয়া, সে অন্যের বাচ্চা ধরে দুধ পান করাতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, তিনি বললেন কাল লানা, আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোরাউনা হাজিহি ইমরাআতুন তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার, এই যে মহিলাটি, এ কি তার নিজের সন্তানকে জাহান্নামে ফেলতে পারে? সাহাবা একরামরা জবাব দিচ্ছেন, লা ওয়াল্লাহ, অসম্ভব ব্যাপার। যে মহিলাটি অন্যের বাচ্চাকে পেয়ে দুধ পান করাতে শুরু করলো, সে নিজের বাচ্চাকে কি করে জাহান্নামে ফেলবে? লা ওয়াল্লাহ ওয়ালাইন তাকদিরু আলা আল্লাহ তাতরাহু, আর সে যদি সক্ষম হয়, তার যদি এত পাওয়ারও থাকে, তারপরও সে নিজের সন্তানকে জাহান্নামে ফেলবে না। এটা হচ্ছে সাহাবা একরামদের আবেগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা, এই মা তার সন্তানের প্রতি যতটা দরদ দেখাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে বেশি তার বান্দার প্রতি দয়াবান। তাহলে কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলেন জাহান্নামে নিক্ষেপ করবে? আল্লাহ বলছেন, আমি হচ্ছে গফফার, আমি হচ্ছে ক্ষমাশীল, আমি হচ্ছে তাওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, সূরা মায়েদার ৭৪ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা কি আল্লাহর কাছে ফিরে আসবে না? তারা কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? আল্লাহু গাফুরুর রাহিম, আর আল্লাহ সমস্ত লোককে ক্ষমা করে দিতে সক্ষম। কত পাপ করেছেন আপনি বলেন তো দেখি? আমি তো মনে করি যে এই মজলিসে আমরা যারা রয়েছি, আমাদের সমস্ত পাপকে যদি জড়ো করা হয়, একজনের পাল্লায় রাখা হয়, আর যেই কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার দিকে ডেকেছে, তাদের কোনো একজনের পাপকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তারপরে আমাদের পাপগুলো নিয়ে সে বসে যাবে। তারপরে জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি কাদেরকে বলেছিলেন? আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, তারা কি আমার কাছে ক্ষমা চাইবে না? তারা কি আমার কাছে ফিরে আসবে না? কাদেরকে বলেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আপনি এর তাফসীর যদি পড়তে চান, তাহলে দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন। তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাজিল করে দিয়ে ডেকেছিলেন তাদেরকে, ওয়া দাআ ইলা মাগফিরাতিহি ওয়া তাওবাতিহি, আল্লাহর ক্ষমার দিকে ডেকেছেন তাদেরকে। মান জাআমা আন্নাল ঈসা হু আল্লাহ, যেই ব্যক্তিরা বলেছিল ঈসা হচ্ছে আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছে, আমার কাছে ক্ষমা চান, মাফ করে দেন। মান জাআমা আন্নাল ঈসা ইবনুল্লাহ, যারা বলেছিল ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আল্লাহ তাদেরকেও বলছে, আমার কাছে মাফ চাও, ক্ষমা করে দেব। মান জাআমা আন্নাল উযাইর ইবনুল্লাহ, যারা বলেছিল উযাইর হচ্ছে আল্লাহর পুত্র, আল্লাহ বলছে তুমি আমার কাছে ক্ষমা চাও, মাফ করে দেব। কত বড় পাপী বলেন তো দেখি? আল্লাহ বলছেন আমি তাকে মাফ করে দেব। ওমান জাআমা আন্নাল্লাহু সালিসু সালাসা, যারা বলেছিল আল্লাহ হচ্ছেন তিনের এক, তিন খোদা পৃথিবীতে, তাদেরকে আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, তারা কি আমার কাছে ক্ষমা চাইবে না, ফিরে আসবে না? আমি আল্লাহ মাফ করে দেব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই সমস্ত কাফেরগুলো তারা একথাও বলেছিল, মান জাআমা আন্নাল্লাহা ফাকিরুন, ইহুদিরা বলেনি যে আল্লাহ ফকির, আল্লাহকে গালি দেয়নি। মান জাআমা আন্না ইয়াদাল্লাহি মাগলুলা, যারা বলেছিল আল্লাহর দুই হাত হচ্ছে সংকীর্ণ, আল্লাহ দান করে না, ইহুদিরা বলেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, তারা কি আমার কাছে ক্ষমা চাইবে না? তারা কি আমার কাছে ফিরে আসবে না? আল্লাহু গাফুরুর রাহিম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এটা তো কিছুই না, তাদের চাইতেও যেই ব্যক্তির কথা ছিল আযামু কাওলাম মিন হাউলাই, এদের চাইতেও জঘন্য কথা যে বলেছিল, স্বৈরাচারী ছিল যে বলেছিল, তার কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ৭১ নম্বর নাজিয়ার ২৪ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, যে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম মহান প্রভু। বলেনি কেউ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাটি আরেকটি কথা সে উল্লেখ করেছে সূরা কাসাসের ২৮ নম্বর সূরার ৩৮ নম্বর আয়াতে। সে বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আর আমি জানি না আমি ছাড়া তোমাদের কোনো পালনকর্তা রয়েছে কিনা, কোনো মাবুদ রয়েছে কিনা আমি জানি না, সে এ দাবি পর্যন্ত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছে আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুন, বলেছো তুমি কি আমার কাছে ক্ষমা চাইবে না? ক্ষমা চাই, আমি তোমাকে মাফ করে দেব। আল্লাহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এরপরেও যদি কোনো ব্যক্তি আল্লাহর কোনো বান্দাকে আল্লাহর কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করবে, তাহলে সে যেন জাহাদা কিতাব আল্লাহ, সে আল্লাহর কিতাবকে ছুঁড়ে ফেলে দেবে, তাহলে সে কোরআনের সাথে নাফরমানি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার বান্দার অত্যন্ত গাঢ় সম্পর্ক রয়েছে। বান্দা যদি তার যত বড় পাপ করে নেক, আপনাকে আর কি দিয়ে বুঝাবো আমি? ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য রাসূল পাঠিয়েছে। আপনার পাপ তো আল্লাহর কাছে কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া ইবনে আদম
লাউ আন্না বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি, তোমার পাপ যদি আকাশ পরিমাণও হয়ে যায়, তুমি যদি আমার কাছে বলো আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি কোনো কিছুর পরোয়া করি না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে তওবা করতে হবে, তার কাছে ফিরত আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের গুনাহ খাতা যা হয়ে গেছে তার মরার আগেই যেন আমরা তওবা করে মরতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, কোনো মধ্যস্থতাকারীকে অবলম্বন করা চলবে না। ডাইরেক্ট যে কোনো জায়গায় থেকে আপনার অন্তরটাকে ইল্লা আতাল্লাহ মিন কালবিন সালিম, আপনি সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাক কবুল করে নেবেন। কোনো রকমের মাধ্যমের, কোনো রকমের অসাতা, কোনো রকমের কোনো কিছুর প্রয়োজন নেই। আল্লাহ বলছেন বান্দা আমি তোমার কাছে রয়েছি, তুমি আমাকে ডাকো, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তওবা করো, আমি আমার হাতকে প্রশস্ত করে রেখেছি, কিয়ামত পর্যন্ত প্রশস্ত থাকবে যে তুমি যে কোনো সময় তওবা করো আমি তোমাকে মাফ করে দেবো। আল্লাহ যেন আমাদেরকে তার কাছে তওবা করার এবং আমাদের গুনাহ খাতাকে ক্ষমা চাওয়ার জন্য তৌফিক দান করেন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। তওবা সম্পর্কে অনেকগুলো কথা ছিল, কিন্তু এই সংক্ষিপ্ত আলোচনায় এগুলো পুরো পেশ করা আমার পক্ষে সম্ভব নয়। আর এই বক্তব্যটা স্টাডি করার পূর্বে আমি ভুলে গিয়েছিলাম যে আর 2 দিন পরে একটি ফাসিক দিন, মানে ফাহেশার দিন আসছে আমাদের মাঝে, যা তৈরি করেছে ইহুদি নাসারাদের থেকে, আর তার বাস্তবায়নকারী হচ্ছে মুসলিম। আমাকে সেই সম্পর্কে বলা উচিত ছিল, কিন্তু সময়ের অভাবে হয়তো এই বিষয়টি আলোচনা করার সময় হয়নি। তবে আমি আপনাদেরকে 1-2টি কথা বলে ছেড়ে দিচ্ছি, একটু সময় আমাকে দিন। আগামী 2 দিন পরে যে দিবসটি যুবতীরা পালন করবে ভ্যালেন্টাইন্স ডের নামে, এই ফাহেশা জেনার দিন, এই দিনে এই জেনাটাকে হালাল করার জন্যে, বহিত করার জন্য একটি ইংলিশ নাম দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস। ইসলাম আমাদেরকে যে ভালোবাসা শিখিয়েছে পৃথিবীর কোনো ব্যক্তি তার দর্শনে সে দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের একটি হাদিস, তিনি বলছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিন, তোমাদের একটি ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না বা মুমিন হয়ে কোনো লাভ নেই যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবে। তাহলে ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাম কী বলেছে আপনি ভালো করে ফলো করেন। ভালোবাসা দিয়ে আমাদেরকে জান্নাত পেতে হবে, তাহলে ভালোবাসা বিনিময় হচ্ছে জান্নাত। জান্নাত পেতে হলে আমাদেরকে ভালোবাসতেই হবে, এটাই হচ্ছে আমাদের উপর ফরজ। কিন্তু কাকে ভালোবাসতে হবে? কাকে? একজন মুমিন, একজন মুসলিমের সন্তান কাকে সবচেয়ে বেশি ভালোবাসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের আরেকটি হাদিসে বলছেন সালাসাতুন, 3টি গুণ, মান কানা ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মধ্যে থাকবে সে প্রকৃত মুসলিমের স্বাদ পাবে। যার মধ্যে 3টি থাকবে সে প্রকৃত মুসলিমের স্বাদ পাবে। সেটা কি? আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, তার কাছে আল্লাহ এবং তার রাসূলের চাইতে পৃথিবীর কোনো ব্যক্তি এত ভালোবাসার পাত্র হতেই পারে না। যদি হয় তাহলে সে ঈমানই বুঝিনি। বুখারী মুসলিমের হাদিস। তারপরে দ্বিতীয় গুণটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, আইয়ুহিব্বুল মারআ, কোনো ব্যক্তিকে যদি ভালোবাসে, সেটা কি জন্য? ইল্লা লিল্লাহি তাআলা, তাহলে তাও একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য। তাহলে এই দিবস যদি আপনি এই জন্য পালন করেন তারপরেও হারাম, কারণ দিবস নাজিল করার মালিক হচ্ছে আল্লাহ। আপনি এমনি জেনা করেন যে শাস্তি পাবেন, এই দিবসটি পালন করে যদি আপনি জেনায় লিপ্ত না হন তার চাইতে অনেক গুণ বেশি শাস্তি পাবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু, যেই ব্যক্তি ইসলাম ছাড়া এমন কোনো মতাদর্শ যদি আল্লাহর সামনে নিয়ে আসে, ফালা ইউকবালু মিনহু, তার কাছ থেকে কোনোদিন সেটা গ্রহণ করা হবে না। ওহুয়া মিনাল আখিরাতি মিনাল খাসিরিন, ওহুয়া মিনাল আখিরাতি মিনাল খাসিরিন, সে হবে ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষতিগ্রস্ত বলেছে, এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি আয়াতে বলেছিলেন, লাইন আশরাকতা, হে নবী আপনিও যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্ত। আর আপনি ধর্ম ইসলাম ছেড়ে যদি এমন কোনো মতাদর্শ উপর আমল করেন যার দিবস যদি আপনি পালন করেন, তাহলে জেনে নেন যে আপনার মুক্তি নেই। ভালোবাসতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ভালোবাসার দাবিদার আমরা যদি হয়ে থাকি তাহলে ভালোবাসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোনো যুবক যুবতীর বিবাহের আগে ভালোবাসা বৈধ নয়, এটা জেনে নেন। এই আপনাদের সন্তানদেরকে, আমাদের ভাই বোনদেরকে এই জঘন্য অপরাধ থেকে বাঁচাতে হবে, পদক্ষেপ নিতে হবে, নাহলে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থিত হয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হবে।
এই মর্মে একটি আয়াত বলে আজকের খুতবা আমি শেষ করে দিচ্ছি। সূরা কাহাফ 18 নম্বর সূরার 28 নম্বর 29 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। তুমি তাদের সৎসর্গ হয়ে যাও, তাদের সাথে থাকো, তাদের ধর্ম তাদের রাস্তা ছেড়ো না, যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে আল্লাহর সন্তুষ্টির জন্য, তার একমাত্র আল্লাহকে ডাকে। ওয়ালা তাআদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। তুমি তোমার চোখকে এই দুনিয়ার এই সমস্ত লোকদের দিকে ফিরায়ও না। সৎসঙ্গ সতের পথে যারা থাকে, সত্যটাকে যারা গ্রহণ করেছে, আল্লাহকে সকাল সন্ধ্যায় যারা ডাকে জিকির করে, তাদের সাথে থেকে। ওয়ালা তাআদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। কোশ্চিন কালেও তুমি তাদের অনুসরণ করো না যাদের ইত্তেবা আমার দিকে নয়, যাদের অন্তরকে আমি মোহর মেরে দিয়েছি, তারা কোনোদিন আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করে না, তাদের পথ কোনো দিন আমাদেরকে অনুসরণ করা চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে বলছেন, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এমন পানিও তাদেরকে দেওয়া হবে, ওয়াইস্তাগীসুনা ইউগাসু ওয়াইস্তাগীসুনা ইউগাসু বিমাইন কাল মুহল। গলিত ধাতুর মতো তাদেরকে পানি দেওয়া হবে, যা তাদের চেহারাটাকে ঝলসে দেওয়া হবে। আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে এই সমস্ত জঘন্য অপরাধ থেকে। আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের পাপ থেকে বাঁচার এবং তার ইবাদত করার তৌফিক দান করেন। আমাদের এই একজন প্রিয় মুসলিম ভাই নিয়মিত এখানে সালাত আদায় করতেন, কিছুদিন আগে তার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার আমলটাকে কবুল করে নেন এবং তার অতীতের গুনাহগুলো যেন মাফ করে দেন। এবং যে সমস্ত ভাই অসুস্থ রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সুস্থতা দান করেন এবং আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।